হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। এখন কিন্তু প্রায় সকলেরই ফেসবুক স্টাইলিশ অ্যাকাউন্ট ব্যবহার করতে অনেকটাই ভালো লাগে। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীরকমভাবে আপনি ফেসবুকে স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন খুব সহজেই। তো গাইস কীভাবে কী করবেন বিস্তারিত বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটি ভিডিওতে অনেক কয়েকটা নিয়মে আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট কি স্টাইলিশ বিভিন্ন ধরনের স্টাইলিশ তৈরি করতে পারেন তো সবগুলো শেয়ার করার চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে যতটুকু আমি পারি। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা কিন্তু একদমই টানাটানি করা যাবে না। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু কাজটি খুব সহজেই কাজটি করতে পারবেন। তো চলুন গাইস বেশি বকবক না করে আমাদের আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে চলে যাচ্ছি আমরা ফেসবুকের মধ্যে এবং এই ফেসবুক প্রোফাইলটাকে আমরা ভিআইপি ফেসবুক প্রোফাইলে তৈরি করব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি কভার পিকচার দিয়ে রাখা আছে। কভার পিকচারটা কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে পোস্ট করে রাখা আছে, সেখান থেকে আপনি কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটাতে গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং পেজের ভিডিওগুলো কিন্তু আপনি ফলো করতে পারেন। ওকে, তো প্রথমেই আমরা কি করব, এখানে একটি নাম অ্যাড করতে হবে। তো নামটা আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো সিম্পলি আপনারা চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে যতগুলো নাম দেখুন, এখানে কতগুলো নাম আছে, এখানে অনেক কয়েকটা নাম আছে এবং অসংখ্য সুন্দর সুন্দর কিছু বায়ো আছে এবং সুন্দর সুন্দর কিছু ওয়ার্ক এখানে কিন্তু দিয়ে রাখা আছে। এগুলো সবগুলো কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের কপি করে নিতে হবে। সো এখান থেকে সিম্পলি আমি একটি নিক নেম এবং এখানে আমি সব কিছু সেট করে নিচ্ছি। তো এখান থেকে আমার মোটামুটি এই বায়োটা আমাকে ভালো লাগতেছে, তো সিম্পলি আমি এই বায়োটা কপি করে নিচ্ছি। আপনাদের এই নামটা অ্যাড করার জন্য কোনো প্রকার ভিপিএন এর প্রয়োজন আছে কিনা তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কিন্তু একদমই টানাটানি করা যাবে না, ঠিক আছে? তো সিম্পলি আমি এটা কপি করে নিলাম এবং ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি এবং এডিট প্রোফাইলে চলে যাচ্ছি এবং বায়ো অপশনে ক্লিক করে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখুন গাইস, আমি এটাকে কিন্তু পেস্ট করে দিলাম এবং দেখুন আমাদের ফেসবুক প্রোফাইলটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে, ঠিক আছে, আগের তুলনায়। ওকে, সো এরপর আমরা কি করব, এরপর আমাদের একটি প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচারটা আমি একটু পরে দিব। সিম্পলি আমি ওয়ার্ক অ্যাড করে নিচ্ছি। জাস্ট আমি অ্যাবাউটেতে ক্লিক করলাম এবং এখান থেকে সিম্পলি আমি অ্যাড ওয়ার্কে ক্লিক করব এবং এখান থেকে আমি নোটপ্যাড থেকে আমাদের অ্যাড ওয়ার্ক কিছু ক্লিক করে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে এগুলো কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে কোনো প্রকার সমস্যা হলে সরাসরি আমার থেকে মেসেজ দিয়ে নিতে পারেন। আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ফেসবুক পেজে মেসেজ দিলাম কিন্তু সেখানে আপনাকে খুব সহজে দিয়ে দিতে পারবে এগুলো, ঠিক আছে? সিম্পলি চলে আসবেন এবং এটা কপি করার পর এখানে পেস্ট করবেন। তারপরে এখানে সার্চ করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার ভিপিএনের প্রয়োজন নাই। ওয়ার্ক অ্যাড করার জন্য কোনো প্রকার ভিপিএনের প্রয়োজন নাই। আমি আবারও বলে দিচ্ছি, ওয়ার্ক শুধুমাত্র আপনি নর্মালভাবে অ্যাড করতে পারবেন। আপনি কিন্তু এখানে যে কোনো ওয়ার্কই অ্যাড করতে পারেন। তো জাস্ট আমি একটা ওয়ার্কই অ্যাড করে দেখাচ্ছি। আমি বেশি সময় নষ্ট করবো না, কারণ আপনাদের বেশিক্ষণ ভিডিওটা দেখতে কিন্তু বিরক্ত লেগে যাবে। ওকে, তো সিম্পলি আমি এখন আপনাদেরকে নাম অ্যাড করে দেখাচ্ছি। সিম্পলি নামটা অ্যাড করার জন্য আমি আবারও নোটপ্যাডে চলে যাচ্ছি এবং এখান থেকে আপনাদের যেই নামটা পছন্দ হয় থেকে সিম্পলি কোন নামটা অ্যাড করবো জাস্ট আমি এখান থেকে আমি একটা সুন্দর একটা নেম অ্যাড করে নিচ্ছি। জাস্ট আমি আমার এই নামটা ভালো লাগতেছে খুব দেখতে, তো সিম্পলি আমি এই নামটাই অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি কপিতে ক্লিক করলাম এবং আমি এখান থেকে চলে যাব সিম্পলি আমাদের ফেসবুকের মধ্যে এবং এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব এবং এখান থেকে সেটিংসে ক্লিক করব এবং এখান থেকে আমি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে নামটা আমি দিয়ে দিচ্ছি এবং এরপরে ভিপিএনের প্রয়োজন আছে কিনা সেটা আমি আপনাকে একটু পরে বলে দিচ্ছি এবং লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমি নোটপ্যাডে আবারও চলে যাচ্ছি। জাস্ট আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এবং নোটপ্যাডে যাওয়ার পর আমরা যে লাস্ট দুই নেম তো এটা আমরা কপি করে নিচ্ছি। সিম্পলি কপি করার পর ফেসবুকে ক্লিক করলাম এবং লাস্ট নেম এটা পেস্ট করলাম। এরপরে সিম্পলি আমরা যদি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিই, দেখুন গাইস আমাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটার নাম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো সিম্পলি আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং পাসওয়ার্ড আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সুন্দর একটা স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেখুন এবং আমি জাস্ট আমাদের এখানে একটি নিক নেম অ্যাড করে রাখা আছে। আমি নিক নেমটা কেটে দিচ্ছি এবং তাহলে আপনাদেরকে দেখতে আরো ভালো লাগবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে এখন কিরকম লাগছে সেখানে যদি আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করি তো দেখতে কিন্তু অসাধারণ লাগবে, ঠিক আছে? এরকমভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন খুব সহজেই। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমি সামনের ভিডিওতে পাসওয়ার্ড দিয়ে দিব, অবশ্যই সামনের ভিডিওটা দেখার চেষ্টা করবেন।